বিমানবন্দরে আছেন আমাদের আরেক রিপোর্টার শুভ মাহফুজ। আমরা এখন সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাত্রা উপলক্ষে বিমানবন্দরে কি ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেখানকার অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি জি যদি আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে গুলশান যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনের সামনে কিন্তু আমরা সন্ধ্যা থেকে উপস্থিত রয়েছি। অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু তিনি তার বাসা ত্যাগ করে এয়ারপোর্টের দিকে রওনা করবেন এবং এই মুহূর্তে যদি আমি বলি যে এই গুলশানের তার বাসভবনের সামনে সেই বিকাল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের, জাতীয়তাবাদী বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং উৎসুক যে একটি তাদের মধ্যে যে একটি ইমেজ রয়েছে যে তাদের নেত্রী দীর্ঘ অনেক বছর পরে কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাকে লন্ডনে যে নেওয়ার বিষয়টি, এই বিষয়টি কিন্তু নেতাকর্মীদের মানে খুবই উৎসাহিত আমরা দেখতে পেরেছি। কিন্তু বাসভবন নয়, বাসভবনের আশেপাশে যে সড়কগুলো রয়েছে কানায় কানায় নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং রাজধানী সহ বিভিন্ন জেলার নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে তার বাসভবনের সামনে যদিও 8টা বাজে কিন্তু তার বের হওয়ার কথা রয়েছে, এয়ারপোর্টের উদ্দেশ্যে কিন্তু তিনি 8টা বাজে বের হবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। যদিও 8টা বাজার কয়েক মিনিট বাকি রয়েছে, তারা দেখতেই পাচ্ছেন এবং বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ভিতরে তার সাথে নেত্রীর সাথে, বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু কথা বলছেন। যদিও আর কয়েক মিনিট পরেই তার কিন্তু এখান থেকে বের হওয়ার কথা রয়েছে এবং তার আগ মুহূর্ত বিকাল থেকেই কিন্তু এখানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত রয়েছেন, দেখতেই পাচ্ছেন। এবং শুভ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর গুলশান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান।